চলে এসেছি তোমাদের সাথে দু রকমের ভাজা পিঠার রেসিপি শেয়ার করার জন্য। তো এরকম দু রকমভাবে আমি সাজিয়েছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে নারকেল কুড়োগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নারকেলগুলোকে নেড়ে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিলাম, নারকেলটা মাড়ার পালা। এবার ভালোভাবে নারকেলগুলোকে চিনি দিয়ে নেড়ে নিচ্ছিলাম। আর এদিকে দিয়েছিলাম দুটো এলাচ। তো ভালোভাবে দেখো একদম চিনিটা নাড়া হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিলাম। এবার বাকি সমস্ত কাজ করার পালা। এদিকে আমি ময়ান দিয়ে রেখেছিলাম, লুচিগুলোকে ভালোভাবে লুচি লুচি আকারে বেলে নিচ্ছে। এই দেখো অনেকগুলো বেলেছি। এবার একটা তোমাদের করে দেখাই। এবার এই যে নারকেলটা ভালোভাবে নেড়ে রেখেছিলাম, এইটাকে দিয়ে দিলাম। এই দেখো ভালোভাবে কিন্তু দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে আর কি। এবার ভালোভাবে এরকমভাবে মুড়ে নেবে এক এক করে। আর এরকম খাঁজ কাটা করলে তাহলে আর না, মানে তেলের মধ্যে দেওয়ার সময় কিনা আর ভেঙে যাবে না, আর মুখটা খুলবেও না। যাই হোক, বলতে বলতে আমার কিন্তু দেখো রেডি হয়ে গেছে একটা। আর আমি সবগুলোকে এমনভাবেই রেডি করে নিয়েছি। এবার তেলে ভাজার পালা। একটু তেলটা যখন কম গরম থাকবে তখনই এগুলো দিতে হবে। আর বেশি গরম থাকলে কি না মুখগুলো খুলে যাবে আর কি। যাই হোক, বলতে বলতে সমস্তগুলোকে এরকম অল্প আঁচে ভেজে নিচ্ছি, এরকম লাল লাল করে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এইগুলোকে ভেজে তুলে রাখি। আর আমার ভাজতে ভাজতে কিন্তু 2 পিস ভেজে 4 পিস ভেজেছিলাম, আর 2 পিসে খাওয়া হয়ে গেছে। আর এদিকে আরেক রকম ভাবে বানাবো। দেখো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো নারকেল, দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণের জন্য। এটাও দেখো ভালোভাবে একদম মাখা হয়ে গেছে। তো এখানে 2 পিস লুচির মতো করে নিতে হবে, কারণ এক পিসে হবে না। তো তোমরা দেখে নাও। ফার্স্টে এখানে একটা বেলে নিয়েছি, তারপরে এদিকে আরেকটা বেলে নিলাম। তো এদিকে এবার দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে, দিয়ে দেবো কিন্তু। যাই হোক, এদিকে বলতে বলতে এখানে দিয়ে দেবো একটু সস, তারপরে আর এর উপরে ঝাল স্বাদটা আরো খেতে ভালো লাগে। এটাকে ভালোভাবে মুড়ে নেওয়ার পালা। ভালোভাবে তো হাতে মুড়তেছি, তাই এগুলো বেশিক্ষণ রাখা যাবে না, মানে যাতে না খুলে যায়। মুড়া হবে, তারপরে ভেজে নিতে হবে। তেল গরম বলতে বলতে দেখো আমার হয়ে গেছে, খুলে যাবে, তাই একটু কম আছে দিতে হবে। তো আমি 2 পিসের মতো করেছি, দিয়ে দিচ্ছি। এটা সবাই না খেলে এটা আমার ভাজা হবে ভালো লাগে, তাই এটা আমি বানিয়েছি। নাহলে কাঁচা কাঁচা টাইপের রয়ে যাবে। করে নিয়েছি। বলতে দেখো উল্টে হালকা আছে ভালোভাবে ভাজবে, তাহলে ভেজে নিয়েছি। লাল করে ভাজা হচ্ছে, একটুও কিন্তু ভাজাটাও একদম কম। দেখতে যা লাগছে কিনা অসাধারণ। এবার থালা সাজানোর পালা। সেই সাজিয়েও নিয়েছি। বলতে বলতে আমার দেখো একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি যখন তোমাদের এই দিকে দেখো, আমি এদিকে ভিডিও করার জন্য এসেছি। আমার পাপা দেখো চলে ভিডিও করি, আমার পাপা আমার যাই হোক পাপাকে কোলে আসার জন্য দুষ্টামি করছিল। বলতে বলতে এদিকে দেখো 2 রকমের ভাজা পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি খাচ্ছিলাম এতগুলো, যদিও বা আমি খেতে পারবো না, মাও পাশে বসেছিল, খেতে দারুণ হয়েছিল। চলো টাটা।